সাগরে মুখোমুখি অবস্থানে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ জলসীমার কাছে অবস্থান নিয়েছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। এ নিয়ে ওই অঞ্চল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। জনমনে প্রশ্ন উঠেছে, যদি পারমাণবিক শক্তিধর এই দুই দেশ সংঘাতে জড়ায় তবে এগিয়ে থাকবে কোন দেশ, কিংবা সাগরের তলদেশে কোন দেশ বেশি শক্তিশালী? মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে শক্তিশালী ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন, যেগুলোকে বোমার নামেও ডাকা হয়। যুক্তরাষ্ট্রের হাতে এমন অন্তত 14টি সাবমেরিন রয়েছে। প্রতিটি সাবমেরিনে রাখা যায় 20টি পর্যন্ত ট্রাইডেন্ট 2D5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই সাবমেরিনগুলো সমুদ্রের দীর্ঘ 15 বছর পর্যন্ত বড় ধরনের মেরামত ছাড়াই টহল দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রমণাত্মক সাবমেরিন বহরেও রয়েছে বিপুল সক্ষমতা। এর মধ্যে অন্যতম 4টি ওহাইও ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিন, 23টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, 3টি সিউলফ ক্লাস সাবমেরিন, 23টি লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিন। এগুলো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মূলত শত্রু জাহাজ ধ্বংস কিংবা মাইন যুদ্ধের মতো অভিযানে এগুলো ব্যবহার করা হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের হাতে অন্তত 71টি শক্তিশালী সাবমেরিন রয়েছে। তবে এর মধ্যেও কিছু সাবমেরিন আছে যেগুলো অবসরপ্রাপ্ত হচ্ছে। অন্যদিকে রাশিয়ার বহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে রয়েছে 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, যা রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষার মূল স্তম্ভ। এছাড়াও পারমাণবিক অস্ত্র ছুড়তে সক্ষম SSNS সাবমেরিন 14টি, ক্রুজ মিসাইল বহনে সক্ষম সাবমেরিন 11টি ও শত্রু জাহাজকে ধ্বংস করতে সক্ষম ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন আছে 23টি। সব মিলিয়ে দেখা যাচ্ছে, দুই দেশের সাবমেরিন ক্ষমতা শুধু প্রতিরক্ষা নয়, বরং আধিপত্য প্রতীক হয়ে উঠেছে। সামুদ্রিক গভীরতা এখন যেন পরাশক্তির প্রতিযোগিতার এক নতুন মঞ্চ, যেখানে আবারও ফিরছে কোল্ড ওয়ারের ছায়া। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার এক মন্তব্যে চরম চটে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে শুক্রবার ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দেন। যদিও সাবমেরিন মোতায়েনের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।